বন্ধুরা, দ্বিতীয় টেস্টে 22 বছরের ছেলে এসএসপি জয়সওয়াল বিশাখাপত্তনমে সারা দিন ধরে ব্যাটিং করে ইংল্যান্ডের পুরো টিমকে একেবারে কাঁদিয়েছে। আপনারাই বলুন বন্ধুরা, যার নামের আগে জয় আছে তার তো বিজয় হবেই, তাই না? আর ইংল্যান্ডও খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে আসল ট্যালেন্ট কাকে বলে। চলুন বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। আজ ভারত প্রথমে টসে জিতে শুরুতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আর আমার তো মনে পড়ছে না যে শেষবার রোহিত শর্মার ব্যাট থেকে কবে হাফ সেঞ্চুরি এসেছিল টেস্টে। রোহিত শর্মা এই ম্যাচেও ভালো শুরু করার পরেও 14 রানে শোয়েব বাশিরকে উইকেট দিয়ে বসে। আর শুভমান গিলও ভালো খেলা তো শুরু করে, কিন্তু সেও আগের ম্যাচের মতো আবারও এই ম্যাচে ফেল মারে। তবে অন্যদিক থেকে এসএসপি জয়সওয়াল ক্রমাগত ভালো খেলেই যাচ্ছিল, যার কারণে ভারতীয় টিম লাঞ্চ পর্যন্ত 2 উইকেট হারিয়ে 103 রানে পৌঁছায়। কিন্তু আসল টেস্ট ম্যাচের মজা আসে লাঞ্চের পরেই। জানি না লাঞ্চে এসএসপি জয়সওয়াল যে কি খেয়ে খেলতে নেমেছিল, নেমেই আবারও একবার পেটানো শুরু করে দেয় জয়সওয়াল। ইংল্যান্ডের কোনো বোলারই আজ জয়সওয়ালের হাত থেকে রেহাই পায়নি। আর 94 রানের মাথায় 6 মেরে জয়সওয়াল যে সেঞ্চুরি করেছে না, আহা দেখার মতো ছিল। তবে শ্রেয়াস আইয়ারও গিলের মতো এই ম্যাচেও আরো একবার ফেল মারে, যার ফলে চায়ের ব্রেক পর্যন্ত ভারত 3 উইকেট হারিয়ে 225 রান করে। আর রজত পাটিদারও জয়সওয়ালের খুব সুন্দর সাথ দিচ্ছিল। তবে চায়ের ব্রেকের পরে রজত পাটিদার 32 রানের মাথায় খুব দুর্ভাগ্যপূর্ণভাবে আউট হয়। আর এই একই সমস্যা কেএস ভারত আর আকসার প্যাটেলের সাথেও হয়। এরা দুজনেই ভালো খেলা তো শুরু করে, কিন্তু কেউই বড় স্কোর করতে পারেনি। তবে এদের সবার বদলা অন্যদিক থেকে জয়সওয়াল একাই তুলে নেয়। জয়সওয়ালকে আউট করা তো ছাড়ুন, ইংল্যান্ডের বোলাররা তাকে বলই মিস করাতে পারছিল না। জয়সওয়াল নিজের 150 রান পার করার পর এখনো 179 রানে নট আউট রয়েছে। জয়সওয়ালের জন্যই ভারত প্রথম দিনের খেলা শেষে 6 উইকেট হারিয়ে 336 রানে পৌঁছায়। আর 336 রানের মধ্যে অর্ধেকের বেশি রানই জয়সওয়ালই করেছে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, কাল জয়সওয়াল কি নিজের 200 রান পূরণ করতে পারবে? আর ভারত কি কাল 400 রানের স্কোর পার করতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।